আসসালামু আলাইকুম, আইমডক্স থেকে আমি মোরেন বলছিলাম। আজকে আমি ডিজিটাল স্মার্ট বোর্ডের যে ফিচার্স আছে মোজা বুক, সেটা নিয়ে আমি আপনাদের সাথে কিছু ট্রিক্স দেখাবো যে কিভাবে মোজা বুকটি ইউজ করতে হয়। সো আজকে আমরা দেখবো কিভাবে বই ডাউনলোড করে মোজা বুকে নিয়ে সে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করা হয়। ফার্স্টে আমরা গুগল ক্রোমে যাচ্ছি। আচ্ছা, গুগল ক্রোমে চলে এসেছি। গুগল ক্রোমে এসে আমরা যে বইটা ডাউনলোড করতে চাচ্ছি সেই বইটা লিখবো। সাপোজ আমরা ক্লাস 9 এর কোনো একটা বই ডাউনলোড করতে চাচ্ছি, উচ্চতর গণিত। এই বইটা আমরা এখানে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করব। বাস, ডাউনলোড হয়ে গেছে। আমরা ভেতরে যেয়ে দেখলাম যে বইটি ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন এই যে উচ্চতর গণিত, এটা মাত্র ডাউনলোড দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন গণিত বইটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা মোজা বুকে যাব। অ্যাড নিউ পাবলিকেশন, ইম্পোর্টেড পিডিএফ, দেন পিডিএফ এ গেলাম। এই তো গণিত ম্যাথ বুকটা যেটা আমরা ডাউনলোড করেছিলাম ডেস্কটপে, সেটা এখান থেকে নিয়ে এখানে নিয়ে আসবো। আচ্ছা, আমরা এটা কি ডুয়াল পেজে ওপেন করতে চাচ্ছি না সিঙ্গেল পেজে? সেটার জন্য তো আমরা ডুয়াল পেজ সিলেক্ট করব। আমাদের গণিত ম্যাথ যে বইটি আছে, যেটা আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছিলাম, সেটা এখন আমরা আমাদের মোজা বুকের মধ্যে ইনস্টল করছি। অলমোস্ট ইনস্টল হয়ে গিয়েছে। আমরা কিভাবে পুরো প্রসেসটা করলাম সেটা কিন্তু আমরা এতক্ষণ আপনাদেরকে বলিয়েছি। তো চলে এসেছি আমাদের গণিত বইটি, দেখতেই পাচ্ছেন। ওকে, আমরা এখন মিনিমাইজ করে দেই। আচ্ছা, আমরা নর্মালি বইয়ের পাতা যেভাবে উল্টাই, আমরা কিন্তু সেভাবে পেজ যেভাবে উল্টাতে পারবো, স্লাইড করতে পারবো। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। মোজা বুক কিভাবে ইউজ করতে হবে সে সম্পর্কে আপনাদেরকে ছোট হলেও আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইমডক্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।